আপনারা দেখছেন সময় 365। আমি আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছি অনুপম জেলা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে কিন্তু ইতিমধ্যে যে রদবদলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আর সেই রদবদলের যে প্রভাব ইতিমধ্যেই কিন্তু যে পশ্চিম মেদিনীপুর জেলার যে দাঁতন বিধানসভা, সেই দাঁতন বিধানসভার মোহনপুর ব্লকে ইতিমধ্যেই কিন্তু পড়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছিল, আমরা আগেই দেখেছি যে সেখানকার ব্লক সভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন মানিক মাইতি, তাকে ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। সেখানে নবনিযুক্ত ব্লক সভাপতি হিসেবে কাজকর্ম করবেন দাঁতন বিধানসভার বিধায়ক সম্মানীয় বিক্রম চন্দ্র প্রধান। আজকে সরাসরি আমরা সময় 365-এর পক্ষ থেকে চলে এসেছি বিক্রম বাবুর কাছে। বিক্রম বাবুর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলে শুনুন। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেরে। মোবাইল নাম্বার 9732543245। ব্লক সভাপতি হিসাবে তিনি চেয়েছেন, তিনি মনে করেছেন যে সেখানে সংগঠনকে আরো মজবুত করতে, শক্তিশালী করার জন্য প্রয়োজন বোধ করেছেন, তাই তিনি দিয়েছেন। এতে তো আনন্দের কোনো বিষয় নয়, এটা তো দলের দায়িত্ব। তো দলনেত্রী যে দায়িত্ব তিনি দেন, আমরা নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। বিরোধীদের দাবি যে মোহনপুর ব্লকে কোনো কাজ হয়নি, সেই জায়গায় দল আপনাকে নির্বাচিত করলো ব্লক সভাপতি হিসেবে। কি কি কাজ করবেন প্রথমে? না, কাজ বিরোধীরা কি বলছে সেটা আমাদের কোনো যায় আসে না। তারা তো অনেক কথা বলে যাচ্ছে। যে কাজ হয়েছে মোহনপুরে, অনেক বামফ্রন্টের যে 34 বছরে যেটা হয়নি, মোহনপুরে দৃষ্টান্তমূলকভাবে সেই কাজ মোহনপুরে হয়েছে। আমি গত এই যে 9 বছর বিধায়ক আছি, আমি মোহনপুর তো গলিতে গলিতে ঘুরে দেখেছি। প্রচুর পঞ্চায়েতে প্রচুর কাজকর্ম, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে প্রচুর কাজকর্ম হয়েছে। এবং আমাদের SRDA থেকে শুরু করে RID থেকে শুরু করে বহু রাস্তা মোহনপুরে আমাদের সরকার করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সবকিছু গ্রাম বিকাশ ঘটেছে। রাজনৈতিক মহল মনে করছেন যে তৃণমূলে আদি এবং নব্য দ্বন্দ্বের কারণে এই পরিবর্তন। দল কি তাহলে আদির উপরেই ভরসা রাখছে? না, সেটার ব্যাপার নয়। আদি নম্বর এখানে কিছু ব্যাপার নেই। দলের একজন নেত্রী সৈনিক হিসাবে আমাদের দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, আমরা সেই কর্তব্য পালন করার চেষ্টা করি। বিধায়ক হিসেবে আপনি যথেষ্ট সফল। দলের ব্লক সভাপতি হিসেবে দলীয় কাজকর্মে কতটা আশাবাদী? দেখুন, দলের সভাপতি সংগঠন হিসাবে আমি একজন দলের কর্মী, খুব নিচু স্তর থেকে উঠে আসা কর্মী। এবং দাঁতন 1 নম্বর ব্লকে এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, এখানে দলকে সংগঠিত করেছি। সাথে সাথে আজকে নয়, মোহনপুর যাতায়াত 1998 সাল তৃণমূল কংগ্রেস হওয়ার দিন থেকেই মোহনপুর যাতায়াত, সেই দিন থেকে মোহনপুরের সঙ্গে একটা আন্তরিকতার সম্পর্ক। তো সেই হিসাবে নেত্রী তিনি চেয়েছেন, নিশ্চয়ই তার তিনি যে দায়িত্ব দিয়েছেন নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করবো এবং সবাইকে নিয়ে দলকে আরো শক্তিশালী করার চেষ্টা করব। সবাইকে নিয়ে চলার জন্য কি পদক্ষেপ নিচ্ছে? সবার সঙ্গে কথা বলে একটা ঐক্যের বাতাবরণ তৈরি করে তো চলতে হবে। একটা রাজনৈতিক মনে করুন, একটা পরিবার যখন খুব ছোট থাকে তার সমস্যা কম থাকে। যখন পরিবার খুব বড় হয় তার সমস্যা অনেক থাকে। সেই সমস্যার যে মালিক হবে তাকে সমাধান করে চলতে হবে। সবাইকে নিয়ে মানিয়ে নিয়ে চলাটাই তো হচ্ছে মূল কর্তব্য। 2026-এ বিরোধীদের 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না ঘোষণা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 1 ইঞ্চি জায়গা না ছাড়তে আপনি আপনার ব্লকে কি পদক্ষেপ নেবেন? আমরা বিরোধীকে সেই সুযোগটা দিব কেন? আমরা মানুষের কাছে, আমাদের মূল টার্গেট হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। কি অভাব অভিযোগ মানুষের আছে, কি ডিমান্ড মানুষের আছে, সেইগুলোকে আমরা মান্যতা বেশি করে দেব আর কি।
সেইগুলোকে আমরা মান্যতা বেশি করে দিব। আমরা মানুষের অভাবটা কি আছে সেটা আমাদের আগে দেখতে হবে। কেন মানুষের তৃণমূলের প্রতি কিছু মানুষের তো ক্ষোভ আছে, কেন ক্ষোভ, কি কারণটা, সে কারণটা যদি আমরা ধরতে পারি নিশ্চয়ই দলের প্রতি কারণ ক্ষোভ থাকবে না। আমার শেষ প্রশ্ন, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আপনার নেতৃত্বে আন্দোলনের রূপরেখা আগামীতে কি হবে? কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন আমরা করেছি। যেমন মূল হচ্ছে 100 দিনের কাজ। মানুষের এটা একটা রুজি রোজগারের পথ, সেই পথটা তো কেন্দ্রের বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহরা বন্ধ করে দিয়েছে, গরিব মানুষের পেটে লাথি মেরেছে। আর বিশেষ করে বাংলার যারা তৃণমূল বিজেপির নেতৃত্ব, বিরোধী দলের নেতা, বিরোধী এখানে বিজেপি রাজ্য সভাপতি, এরা সবাই তো কেন্দ্রীয় সরকারের কাছে আবদার করে যে বাংলার টাকা বন্ধ করতে হবে। শুধু তো 100 দিনের কাজ নয়, বাংলার গরিব মানুষের বাড়ি, আজকে বহু মানুষের বাড়ি তারা বন্ধ করে দিল। যে আবাস যোজনার টাকা একদম টোটালি বন্ধ, সে আবাস যোজনার টাকা বন্ধ। আমার নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বাংলার নিজস্ব টাকায়, তার নিজস্ব রোজগারের টাকায়, রাজ্যের জনগণের টাকায় আজকে 12 লক্ষ মানুষের কাছে টাকা পৌঁছে দিয়েছেন প্রথম কিস্তির টাকা। আরো 16 লক্ষ মানুষকে তিনি বাড়ি দেবেন গত এই বাজেটে, তো সেটা উল্লেখই আছে, টাকা বরাদ্দই করে দিয়েছেন। এর থেকে আর বড় কি পাওনা বাংলার মানুষের? তারপরে 100 দিনের কাজের যে টাকাটা বাকি ছিল মানুষের, হকের টাকা, কাজের শ্রমিকের টাকা, সেই টাকাও তো আমার রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পেমেন্ট করে দিয়েছেন লোকসভা নির্বাচনের আগে, মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন টাকা। ওতে মানুষ খুশি। সেই বার্তাটা মানুষের কাছে আমাদের পৌঁছে দেওয়ার দলের কর্মী হিসাবে আমাদের দায় এবং দায়িত্বের মধ্যে পড়ে, সেই কাজগুলো আমাদের করতে হবে। আর মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকলে সেই ক্ষোভ বিক্ষোভটা মিটিয়ে নেওয়ার দায়িত্ব আজকে সাংগঠনিক নেতৃত্বে যারা থাকে তাদেরকে করতে হয়। 2026 বিধানসভায় কাকে বিধায়ক হিসেবে দেখতে চান? না, আমার তো সেটা দেখার দায়িত্ব আমার নয়, দেখবে দল। দল যাকে দায়িত্ব দিবে তার হয়ে আমাদের নির্বাচনী প্রচারে নামতে হবে, দলকে জিতাতে হবে। এটাই আমাদের দলের শৃঙ্খলাপরায়ণ কর্মীর এটাই কর্তব্য।